আদরের নাতির রক্তাক্ত লাশ দেখে যেন নিজেকে সামলাতে পারছিলেন না বৃদ্ধ দাদা। এভাবেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদ প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু সারাদিনেও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলে রাতে পুলিশের মাধ্যমে জানতে পারেন মিরপুরের কমার্স কলেজের পাশের একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছেলের এমন মৃত্যুর ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। নিহত জুবায়েরের মামা নুরুজ্জামান বলেন, কিছুদিন আগে কলেজের সহপাঠী রাজিন ও তার কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনা কলেজের শিক্ষকরা সমাধান করে দিলেও রাজিনের ক্ষোভ থেকে যায়। আর সেই রাজিনের বাসা থেকেই জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসে কলেজে রাজিন করে একজন আর আরেকজন করে যায় না, ঝগড়া মারামারি পর্যায়ে ছিল। তো বাগিনে তো ক্লাস ক্যাপ্টেন হিসাবে সে ফিরাইতে চাইছিল, তখন তার উপরে চড়া হয়েছিল রাজিন। তখন থেকেই নাকি ওই ছেলে তার প্রতি ক্ষিপ্ত এবং রাগান্বিত ছিল। ওর পর থেকেই বাগিনা যখনই বাইরে যায়, কোথায় বিষ পড়ে না পড়ে সে খেয়াল করতো, ফলো করতো, পিছিয়ে পিছিয়ে যাইতো। ভিকটিম সে ক্লাস ক্যাপ্টেন ছিল, তো ক্লাস ক্যাপ্টেন ছিল, তাকে আপনার ক্যাপ্টেনের যে দায়িত্বটা, আপনার ক্লাসের অন্যান্য যে স্টুডেন্টরা যদি দুষ্টামি করে, কোনো ঝামেলা করে, এটা সে সামাল দিবে আর সম্পূর্ণ তথ্য গিয়ে প্রিন্সিপাল বা ক্লাসের যে টিচার তাদের কাছে বলবে। তো সে এই কাজটাই করছে। দুইটা ছেলে মারামারি করছিল, তো সে মারামারি থামায়া ওই প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল ওই দুই ছেলের গাইডজেনকে ডাকাইয়া অপমান অপদস্থ করছে, যেটা করে আর কি। 1 মাস যাবৎ তারে ফলো করতেছে, এই যে রাজিন 1 মাস যাবৎ তারে ফলো করতেছে। তো আমরা এই বিষয়ে একদম অবগত না, ভিকটিম আমাদেরকে কিছু বলেন। তো আজকে শামীম বলল যে মামা হ্যাঁ তো খুঁজে পাচ্ছেন না, এই রাজিনের সাথে এই ঝামেলাটা হয়েছে। এই টোটাল তথ্যটা আমরা এই শামীমের মুখ থেকে শুনলাম যে রাজিনের সাথে এই ঝামেলা হয়েছে, এই ছেলেটা তো ভালো না। আপনার সে যেদিকেই যায়, জুবায়ের হাসান রাফিদ তো নাম, জুবায়ের, সে যেদিকেই যায় আপনার সে নজর রাখে, ফলো করে তাকে, আর তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে। ছেলেটা রক্ত অবস্থায় যে সিঁড়ির মধ্যে উপরে করে শব্দ করতেছে, করে শব্দ শুনে এই সবাই হাউমাউ করে চিল্লিয়া এই যে দুনিয়ার মানুষ এখানে জড়ো হয়েছে। ওই যার বাসা তারে ফোন দেওয়া হয়েছে, উনি তালা খুইলা ভিতরে গেল, গিয়ে ওনার ছেলের স্বামী করে ডাক দিল, দিয়ে উনি মোবাইলে কথা বলতে নিচে দিয়ে গেল। কিছুক্ষণ পরে দিয়ে ওনার ছেলে বাইরে চলে গেল। কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনে নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের ডিসি জসিমউদ্দিন মোল্লা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ড ঘটলে যে ধরনের তদন্ত হওয়া উচিত বা যে সমস্ত কলাকৌশল আমরা অবলম্বন করে থাকি, সেইভাবে তদন্ত কাজ এগিয়ে চলছে। বৃহত্তর তদন্তের স্বার্থে আমরা বিষয়টা এখন বলছি না। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিন ও তার বাবা পলাতক রয়েছেন। তাইমুন ইসলাম রায়হান, আর টিভি, ঢাকা।